উপাংশকে ব্যবহার করে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা যদি বলি যে উপাংশ, এটাকে ব্যবহার করে আমরা কি কি সমস্যার সমাধান করতে পারি। এক নম্বরে আমরা যেটা সমাধান করতে পারি, আমরা বেসিক কিছু ফিজিক্স এক্সপ্লেন করতে পারি। যেমন মানুষের হাঁটা, এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি যে মানুষ যে হাঁটে, এটার মধ্যে মূলত হলো যে উপাংশ ব্যবহার করে আমরা ব্যাখ্যা করতে পারি যে কিভাবে হাঁটতেছে, ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি। দ্বিতীয়ত, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি এগুলো যে চলে, ঠিক আছে, এগুলো কিভাবে চলে এটাকে আমরা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি। তৃতীয়ত, আমরা বলতে পারি নৌকার গুণটানা আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, নৌকার গুণটানা। 4 নম্বরে আমরা বলতে পারি যে আমরা এখানে কি ব্যাখ্যা করতে পারি, আমরা পাখি উড়া ব্যাখ্যা করতে পারি। 6 নম্বরে আমরা বলতে পারি এখানে আমরা কি ব্যাখ্যা করতে পারি, 5 নম্বরে আমরা এখানে কি ব্যাখ্যা করতে পারি, লন রোলার, এটা ঠেলার চেয়ে টানা সহজ, লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, এটাকে হলে যে আমরা ব্যাখ্যা করতে পারি। তারপরে যদি আমরা বলি 6 নম্বর আমরা কি ব্যাখ্যা করতে পারি, যে লাগেজ, এটাকে হাতল লম্বা করে, যে লাগেজ হাতল লম্বা করে টানা সহজ, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো যে লাগেজটাকে যখন হাতল ছোট রেখে আমরা টানি তখন একটু কঠিন হয়, কিন্তু হাতল লম্বা করলে কেন সহজ হচ্ছে, এই বাস্তবটাকে আমরা ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারি। 7 নম্বর আমরা যদি বলি আমরা এখানে কি জানবো, লাগেজের পরে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি নদী নৌকার যত সমস্যা আছে এগুলা হলে যে আমরা এখানে নদী নৌকার সকল সমস্যা সমাধান করতে পারি, এবং এগুলা আমরা খুব ভালোভাবে এইচএসসিতে প্রয়োগ করতে পারবো। 8 নম্বরে আমরা বৃষ্টি ছাতা হলে যে সমস্যার সমাধান করতে পারি। তাহলে বৃষ্টি ছাতা, তার মানে একজন ব্যক্তি যদি বৃষ্টির মধ্যে নির্দিষ্ট বেগে চলমান থাকে তাহলে তার কত গুণে ছাতা ধরতে হবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। 9 নম্বরে আমরা এখানে কি ব্যাখ্যা করতে পারি, যে একাধিক ভেক্টরের লব্ধি ব্যাখ্যা করতে পারি। তাহলে একাধিক ভেক্টরের লব্ধি, এই যে টপিকগুলো আমি এখন লিখছি এই সব কিছুই মূলত আমরা কি করতে পারি, এই সব কিছু মূলত আমরা উপাংশ, সিঙ্গেল একটা কনসেপ্ট, এই যে একটু আগে আমরা একটা কনসেপ্ট আলোচনা করছি না উপাংশ, এইটাকে ব্যবহার করে হলে যেগুলো আমরা উত্তর করতে পারি। বুঝতে পারছি? তো আমরা এখন প্রত্যেকটাকে ধাপে ধাপে ধরে যে কিভাবে হলে যে আমরা এই 9 রকমের সমস্যা সিঙ্গেল শুধু একটা কনসেপ্ট, আর কনসেপ্টটা কি, যে যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে হবে কস থিটা, আর যার সাথে কোণ উৎপন্ন করে না তার সাথে কি হবে সাইন থিটা, এটাকে ধরে এই 9টা জিনিস ব্যাখ্যা করা শিখবো। তো তোমরা যদি এই 9টা ভিডিওই হলে যে একটার পর একটা সাথে সাথে দেখতে চাও তাহলে এই ইউটিউব চ্যানেলটার সাথে সংযুক্ত থাকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।